এবারে যখন মনে আশা করে পানির ঘাটে যায়, সুন্দর করে উমর ফারুক পানিতে নামলেন। হয় দুই হাত দিয়ে পানির মধ্যে যখন হাত তুলিয়া দিল, এবার যখন পানি নিয়ে যখন এবার মুখের মধ্যে লাগাইলো, এমন সময় পানির মধ্যে এবার দৃশ্য দেখলেন। তাই এবার ও মা করে চিৎকার দিয়ে পানি ফেলাইয়া দিল। ভাই ও মা করে চিৎকার দিয়ে ওই নদীর পানি নদী ফেলাই দিলেন। এই পানি আমি পান করবো না রে ঘোড়া। এই পানির মধ্যে যা দৃশ্য দেখলাম, পানি খাওয়া তো দূরের কথা, এই পানিতে আমার আর কষ্ট করে চলে না। যে পানি খাওয়ার জন্য আশা করে চলে আসলাম, এই পানি দিয়ে আমি পানিতে দেখলাম আমার মতো একটা মানুষের গোসল বানাইয়ে দেওয়া হচ্ছে। তাই পানি ফেলাইয়ে দিয়ে এবার বলছে ঘোড়া আর কোথাও পালিয়ে যাবো না, চল যেখানে আমার কবর খনন করা হয়েছে আমি সেই কবরের পাশে চলে। তাই কবরের পাশে যখন চলে গেল, যাবার বার বলছে ওরে ঘোড়া তোর কাছে একটা কথা বিদায় করে বলছি, এখানে কোনো মানব জনম কিচ্ছু নেই। আমার মহুল হয়ে গেলে কি আমাকে দাফন কাফন করবে সে লোক এখানে নেই। ওরে ঘোড়া নেই, তুই করে জোরে অনুরোধ করে বলছি, আমি মারা যাওয়ার পর এই তোর পা দিয়ে এই কবরের মধ্যে লাথি দিয়ে ফেলাইয়ে দিয়ে তোর পা হেঁচড়ে হেঁচড়ে আমার কবরে মাটি দিস। মাটি দিয়ে যাবার সময় আমার যায় দেশে গিয়ে আমার গর্ভধারণী মাকে সংবাদ দিস, তোমার ছেলে আর দুনিয়াতে বেঁচে নেই। আমার মা জরুরি, আমার বাবা আমার জন্য আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করবে। বাবা মায়ের দোয়ায় আমার অন্ধকার কবর আযাব যেন ভাব হয়ে যায়। পাহাড় সমান আশা করে তাই ঘোড়ার গলা ধরে টুকরে টুকরে এবার কাঁদছে আর বলছে রে ঘোড়া চলে যা আমার দেশে। কি ঘোড়া রে খবর ঘোড়া আমার জননী মায়ে উড়িয়া গে কি ঘোড়া রে খবর ঘোড়া জননী মায়ে খবর ঘোরা মা চাকুন মা খবরি কাটে খবর ঘোরা মা
না খোঁজ খবর ঘোরা মায়ের আগে রে কি ঘোরা রে মরিবি দড়িয়াই সাপ খবর ঘোরা মা আইরে আগে রে কি ঘোরা রে মরিবি মামু আগুনে হরি
দেখেছো ওই দেশটার নাম বলেছে সোভিয়েত দেশ। ওই সোভিয়েত দেশের বাদশার নাম ছিল সোভিয়েত বাদশা। তার একমাত্র মেয়ে ছিল। সেই মেয়ে যখন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার অবধি তাকে কোনোদিন ঘরের বাইরে আসতে দেয়নি। তার বাবা এমনি অহংকারী একটা ছিল, আমার মেয়ে কিছু কোনো পর পুরুষ বেগুনা পুরুষ দেখে, আমার মেয়েটা অসতী হবে, কলঙ্কিনী হবে, আমি আমার মেয়েকে বাড়ির বাইরে যাইতে দেব না। ঘরের ভিতরে লেখাপড়া, খাওয়া দাওয়া, যা কিছু বাথরুম সাথরুম সব কিছু ঘরের ভিতরে করে দিলেন। এইভাবে দিতে দিতে আমাদের মা বোন, আপনাদের মা বোন, ওই রোগটা না হলে আমরা কেউ দুনিয়ার মুখে জন্ম হতাম না। সেই ওই সোভিয়েত বাদশার একমাত্র মেয়ে, তার নাম ছিল সতী জুবেদা খাতুন। আর ওই জুবেদা বেগম কি বললেন, পূর্ণ 12 বৎসরের ঋতুমতী হয়ে গেল, যুবতী হয়ে গেল। এক এক করে 2 দিন যাবত বাড়িতে স্নান গোসল করলেন। করার পর বলছে, মা ও মা, জীবনে কোনোদিন আমরা বাইরে যাইনি, আমার দেশটা কি রকম আমরা দেখিনি। মাগু, এক এক করে 2 দিন বাড়িতে গোসল করলাম, আমাকে অনুমতি দেওয়া চারণী। আমরা গিয়ে আমার ওই বালুচরের মাঝখানে ওখানে একটা পানির সরোবর আছে, যে সরোবরে উম্মর ফারুক পানি খাবার জন্য চলে গেছে। ওই সরোবরে যাবো আমরা, পানি, ওই পানিতে গোসল করবো, আমরা আনন্দ ফুর্তি করে চলে আসবো। মা এবার মায়ে বলছে, ওগো জুবেদা, তোমার বাবার ভয়ে পাগলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, তোমার বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে আদেশ দিতে পারবো না। এই কথা বলতে না বলতে সোভিয়েত বাদশা দরবার থেকে বাড়িতে আসলো। তাই এমন সময় তাহার বিবি কি বলছে, ভাই ওগো স্বামী, ও স্বামী, আসসালামু আলাইকুম। সোভিয়েত বাদশা বলছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কালাম। বলো বিবি, কি বলতে চাও? বলছে, ওগো স্বামী, তোমার কাছে একটা কথা বলতে চাই আমি। বলো বিবি, কি কথা? বলে, আমার ঘরে একমাত্র মেয়ে একটা দিয়েছে। বলে, হ্যাঁ, তা বলো কি হয়েছে মেয়ে? বলে, স্বামী, আমার মেয়ে পূর্ণ 12 বৎসরের যুবতী হয়েছে, ঋতুমত হয়ে গেছে। সে 2 দিন ধরে আমার বাড়িতে গোসল করলেন। 3 দিনের জন্য তার সঙ্গীগণকে নিয়ে সে ওই নদীর তীরে যাবে, সেখানে আনন্দ ফুর্তি করে গোসল করে আসবে। বাবা হয়ে অমান্য করতে পারে না, একমাত্র মেয়ে, আদর করে লালিত পালিত করেছে। তাই এবার বললে, ঠিক আছে বিবি, আমি কথা দিলাম, কিন্তু আমার প্রজা মালিক এবার হুকুম করে দাও, সারা সোভিয়েত দেশময় ঢোল পিঠাই করে দিবি। আজকে শুক্রবার, কোন বেগুনা পুরুষ যেন আমার বাইরে যেন থাকে না, নামাজের পরে সবাই যেন ভিতরে থাকে। আর যেন কোনো বেগুনা পুরুষ যদি থাকে, তাকে জীবিত শুলাই দিয়ে এবার তাকে মারা হবে। এই যখন ঘোষণা যখন সারা দেশময় করে দিল, ভাই এদিকে বললেন, উম্মর ফারুক কানে আওয়াজ গেল। তাই উম্মর ফারুক ভাই কোথায় যাবে, আমার কিছুক্ষণ মার বহুদ হবে। সে বই জঙ্গলের বালুচরের মধ্যে বার শুয়ে রইলেন। এমন সময় জুবেদা সতী সঙ্গীগণকে নিয়ে এবারে চলে যাচ্ছে ওই বালুচরে, এবার নদীতে স্নান করার জন্য। সঙ্গীগণ বলছে, ওগো সখী, তাই তোমার কাছে একটি মিনতি আমরা যে জানাই। ওগো সখী, বহুদিন পর তোমার সঙ্গে করে আমরা আজকে নদীর ঘাটেতে যাব গোসল করার জন্য। সখী, একটা মনের আনন্দে একটা গান গাইতে গাইতে চলো যায়। তাই শুধু সখীগণ নিয়ে মনের আনন্দে ফুর্তি করে গাইতে গাইতে যায়। ধৈর্য ধরে শুনবেন মা বোন, আসরে সবাই ও মনের আয়না